আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বন্ধের। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে। এই পদক্ষেপের অংশ হিসেবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 10 নভেম্বর ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন ইউক্রেন যুদ্ধ আর না বাড়ান। গত বৃহস্পতিবার ফ্লোরিডার নিজ বাসভবন মার-এ-লাগো থেকে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন ও কিয়েভের পক্ষ থেকে এই রিপোর্ট নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধের মাত্রা কমানোর আহ্বান জানিয়েছেন। এই রিপোর্ট নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ হয়েছে, বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্প পুতিনকে ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছেন। এছাড়া রিপোর্টে বলা হয়েছে, শিগগিরই ইউক্রেনের যুদ্ধ সমাধানের বিষয়ে আলোচনা করার জন্য আরও কথোপকথনে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এর আগে গত বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ট্রাম্প জেলেনস্কির ফোন আলাপের সময় সেই দিন যোগ দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জেলেনস্কি সেই দিনের ফোন আলাপকে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি এবং ট্রাম্প ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত প্রায় 1000 দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধের এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। তবে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে নিমিষেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি। তারই প্রেক্ষিতে হয়তো পুতিনের সঙ্গে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় এই যুদ্ধ কবে থামছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা রক্ষা করতে পারেন কিনা ডোনাল্ড ট্রাম্প। ফজবির তাজ, এটিএন বাংলা।